মাথা থেকে যেন নুরানি আলো বার হয়। মাথাটাকে তুললো রে, ইমাম হোসেনের মাথাটাকে তুলিয়া যেন ব্রাদার মুসলমান ভালো করে পুছে দিল নিজের ওন্নাটা দিয়া। পুছে দিয়ে দেখে ইমামে হোসেন বেটি দৌড়াতে দৌড়াতে এলো, বলে দাও দাও আমার আব্বা জানের মাথাটা দাও, দাও দাও আমাকে একবার দাও। মাথা মস্তকটা জবরে দিয়েছে ইমাম হোসেনের বেটি। আব্বা জানের ব্রাদার মুসলমান দাড়িটা ধরে ধরে খিলন করে দেয়, দাড়িটা এচড়ে এচড়ে দেয়। আহারে ইমাম হোসেনের বেটি বলে আব্বা আপনি যখন দুনিয়া 9 বছরের বেটি শুভরা বলল আব্বা কোথায় যাবেন আব্বা গো? বলে বেটি কারবালা ময়দানে যাব, সেইখানে যেন যুদ্ধ হয়ে যাবে, সেইখানে নাকি যুদ্ধ হবে। সেই সময় শুভরা বলতে লাগলো আব্বা আমি আপনার ছোট্ট বেটি আব্বা গো, আমার শরীরটা ভালো নাই, আমাকে একবার নিয়ে চলেন আব্বা। বললো না না শুভরা রে তুমি এইখানে থাকো। বলে আব্বা স্যার আপনি যখন নিয়ে যাবেন না 6 মাসের বেটা আলী আসগারকে রেখে যান, আলী আসগারের সঙ্গে খেলাধুলা করব। ইমামে হোসেন বলল না গো, বলল আব্বা স্যার আলী আসগারকে রাখবেন না, তাহলে আলী আকবরকে রেখে দেন আব্বা, আমি আলী আকবরের সঙ্গে খেলাধুলা করব। ইমামে হোসেন বলে না বেটি শুকরা রে, না না রাখবো না। বলে আব্বা জান তাহলে আমার আম্মা আমার আব্বা আম্মা জান শহর বানুকে রেখে দেন। না 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 রাখা যাবে না। বলে আব্বা জান গো নারে তাকবীর নারে সালাত। ওয়াসিন সাহেব 2500 টাকার দাতা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ 300 নারে তাকবীর সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জীবনটা টেনে দিচ্ছি বাবা শর্ট করে। বলল বেটি শুকরা ও বেটি শুকরা শোনা আমি চলে যাই বেটি রে। বললো আব্বা জান তাহলে আমার ভাইজানকে রেখে দেন, জয়নাল আবিদিনকে রেখে দেন, জয়নাল আবিদিনের সঙ্গে আমি থাকবো। 22 বছরের ভাই আমার যদি সঙ্গে থাকে আমার কোনো টেনশন চিন্তা করার নাই। বলে না না বেটি শুকরা। বললো আব্বা জান তাহলে আপনি আবুল কাসেমকে রেখে দেন। বলে না না বেটি রে, ও বেটি শোনো আমার ভাই মহসিনকে রেখে গেলাম, আমার ভাইয়ের কবর এখানে রয়েছে। একজন দিয়েছে 500 টাকা দান, আমার ভাই মহসিনের কবর এখানে রয়েছে। এবং কি আমার বোনকে রুকাইয়াকে তোমার কাছে রেখে গেলাম, রুকাইয়ার কবর এখানে রয়েছে। আর একটা কথা ইমামে হোসেন বলল আব্বা জান কি বলছেন বলেন বলেন। বলে শুনো বেটি শুকরা রে, তোমার দাদি আমার আম্মা জান ফাতেমা ওইখানে ঘুমিয়ে রয়েছে, ফাতেমা ওইখানে শুয়ে রয়েছে, ফাতেমাকে রেখে গেলাম বেটি তুমি থাকো থাকো। কিন্তু বাবারা 72টা কাফেলা নিয়ে কারবালার দিকে রওনা হয়ে যাচ্ছেন বাবা। সেই সময় 9 বছর বেটি শুকরা যেন ঘোড়ার পাটাকে ধরে নিলেন। আব্বা জান গো আপনি আমাকে একা ছেড়ে যাবে, আমার মনটা কেমন কেমন করতেছে, আপনি আমাকে ছেড়ে যাবেন, আমার মনটা ভালো করে না, আব্বা জান আমাকে ছেড়ে যান না। বলে বেটি শুকরা তুমি এখানে আরাম করো। এই কথাবার্তা চলতে চলতে বাবা 72টা কাফেলাকে নিয়া ইমামে হোসেন রওনা হয়ে গেলেন বাবা। টুক 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 করে আব্বা গো টুক 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 করে কাফেলা যেন চলে যায় চলে যায় চলে যায়। এক জায়গাতে যেন যে উটনি দাঁড়িয়ে গেছে, উটনি যেন আর আগে বাড়ে না, উটনি যেন আর আগে চলে না। সেই সময় রে বলতে লাগলো ও গো ইমামে হোসেন উটনিকে এত মার গো, উটনি কিসের জন্য চলে না, উটনি কিসের জন্য এক পা আগায় না, এখানে আমরা কি থাকবো নাকি? সেই সময় ইমামে হোসেন বলেছিল শোনো রে উটনি এই জন্য আগে বাড়ে না, উটনিও জেনে গেছে এই জায়গাটার নাম হলো শহীদে কারবালা। জোরে বলুন শহীদে কারবালাতে পৌঁছে গেল আব্বা। আজকাল আমার ভাইরা দাদুরা মায়েরা বিটিরা আজকাল আমার ভাইরা খাস করিয়া
যারা দিল্লি, বোম্বাই, চেন্নাই, গুজরাট, লখনৌতে, বেঙ্গালোরে যারা কাজ করতে যায় বাবা, যারা টাওয়ারে কাজ করতে যায়, তারাকে একবার জিজ্ঞেস করবা, ভাই রে তোমরা টাওয়ারে যে এসিতে ঘুমাও, এসিতে ঘুমাও না প্লাস্টারে ঘুমাও না টাইলস আলা বাড়িতে ঘুমাও, সেই ভাইরা দুঃখের সহিত প্রকাশ্য করে বলবে, ভাই আমরা মাঠের ময়দানে একটা তাম্বু খাটিয়া থাকি। ঠিক কি না? আরে হ্যাঁ হুজুরে বলো। আমি বাহির যাইনি, বাহিরে কোনোদিন যাইনি খাটতে, কিন্তু জানি এটা আমার কথা ঠিক না, ঠিক না, না ভুল বললাম? আব্বাজান আমরা পড়েছি, বাবা আমার খেমা খাটানো হলো যেন তাম্বু খাটানো হলো। তাম্বু খাটানোর পরে ব্রাদা মুসলমান বাবারা রে আমার, এজিদের লোকেরা কানে কানে খবরে চলে গেল, কানে কানে খবর পৌঁছে গেল, নবীন নওয়াজা নবীন নাতে ইমামে হুসেন এসেছে, চলো চলো ইমামে হুসেনকে মারতে চলো, চলো চলো ইমামে হুসেনের বংশধরকে তছনছ করে দেব। ওবাইদুল্লাহ ইবনে সাদের লোকেরা গা টুক 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 করে চলে এলো বাবা, এজিদের লোকেরা চলে এলো, এসে দেখে বাবা রে তাম্বু খাটিয়ে রয়েছে, কে তাম্বুতে আসে গো ইমামে হুসেন। বেশি করে উঠে দেন, যান যাও ভাই যাও, বেশি করে উঠিলে হ্যাঁ বুঝে না কেউ বলা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তাম্বু থেকে বার হলেন, হুজরা থেকে বার হলেন, বার হওয়ার পরে বললে কে গো, ও ওবাইদুল্লাহ ইবনে সাদের লোকেরা কি বলতেছো বলো। ইমামে হুসেন একটু কাছে এসো, ইমামে হুসেন কাছে এলেন, নবীন নাতি কাছে এলেন, বলো রে গে গে কি এমন বলতেছো। বলে হুসেন এতদিন যা হলো হলো হুসেন রে, তোমাকে একটা শেষবারের মতো কথা বলতে চাই, কি এমন কথা বলবা বলো বলো। তুমি এজিদের হাতে হাত দিয়ে দাও, এজিদের হাতে তুমি বায়াত গ্রহণ করে নাও। সেই সময় ইমামে হুসেন বলেছিল, শোনো রে আমার ভাই মুসলিম বিনা গেলে শহীদ হয়ে গেল, বেঈমানের হাতে হাত দিল না, আমার আমার ভাইয়ের দুইটা ছেলে শহীদ হয়ে গেল, বেঈমানের হাতে হাত দিল না, আর আমি নবীর নাতি হইয়া কেমন করে তোর হাতে হাত দেব, কেমন করে তোর হাতে হাত দিব। না 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 না, আমার নানা জান নতুন পোশাকের জন্য আমরা দুই ভাই মায়ের কাছে আবদার করেছিলাম, নতুন পোশাকের জন্য মায়ের কাছে বলেছিলাম। একটা পোশাক সাদা ছিল, দুইটা পোশাক সাদা ছিল, আমার নবী পানি ছিটা মারল, একটা পোশাক লাল হয়ে গেল, একটা পোশাক সবুজ হয়ে গেল। সেই সময় দুইটা পোশাক পরে ঈদের নামাজ পড়ে গেল, আমার নানা জান যেন কান্না করতেছিল। সেই সময় আমার আম্মা জননী ফাতেমা জিজ্ঞেস করলো, আব্বা কিসের জন্য আপনি কান্না করতেছেন। সেই সময় আমার নানা জান বলে দিয়েছিল, ফাতেমা একটা বেটা শহীদ হবে তোমার 20 পান করে, আর একটা বেটা ছোট বেটা ইমামে হোসেন শহীদ হবে শহীদে কারবালা। সুবহানাল্লাহ, জোরে বলুন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। শহীদে কারবালা, শহীদে কারবালা, मसला के आला हजरत, मसला के हाल सुन्नत हजरत अल्लामा मौलाना अजमेर हुसैन साहेब। नार तकबीर, नार रिसालत। আব্বা জান আমার, ব্রাদা মুসলমান আমার, ও ওবাইদুল্লাহ ইবনে সাদের লোকেরা, আমার নানা জান বলে দিয়েছিল, আমার ছোট্ট নাতি ইমামে হোসেন যেন কারবালার ময়দানে শহীদ হবে রে। আর সেই কারবালার ময়দানে যে ইমামের গলায় ছুরিটা চালাবে, আমার নাতির গলায় যে ছুরিটা চালাবে তার নাম হবে সিমার, তার বুকে একটা দাগ থাকবে, তার কপালে একটা কালো মতকি থাকবে। আমার নানা জান বলে দিয়েছিল, ও শোনো রে আমি তোদের হাতে হাত দিব না, হাত দিব না। বলে ঠিক আছে, যুদ্ধ চালু হবে, ঠিক আছে মারামারি চালু হবে। ইমামে হোসেন বলল, শুনো নবী মুস্তাফার বংশ কাউকে আগে বেড়ে হাত বাড়াই না, আর যারা হাত বাড়িয়ে দেয় তারাকে নবীর বংশ ছেড়ে দেয় না। সুবহানাল্লাহ। আমরা আগে বেড়ে হাত বাড়াবো না, আর তোরা যদি হাত বাড়িয়ে নিস তো মায়ের মুখ দেখতে পাবি না, বিবিকে বিবাহ করে দেবো।
চলে গেলেন তাম্বুতে। আবার এলেন, আসার পরে বলতেছে, ও শোনো, তোমরা বেঈমানের পক্ষে থাকিও না, তোমরা আমার নানা জানের পক্ষে চলে আসো। এ বেরাদার মুসলমান, মুসলমানও তার মধ্যে কিছু কিছু রয়েছে বেঈমানকে তো দেখেন না, না শোনা যাবে না, শোনা যাবে না। কিছু কিছু লোক ইমাম হোসেনের কথা শুনে বাবা চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলে। আহারে, আহলে খানদানে বাইনদের লোকেরা নবী মুস্তাফার ফুল, সিরে খোদা মাওলা আলীর ফুল, মা ফাতেমার ফুল কেন্দে কেন্দে বলতেছে নবী মুস্তাফার পক্ষে চলাম। কিছু কিছু লোক কাঁদছে, কিছু কিছু লোকেরা বলে না, এটা ইমামে হোসেন টেলার করছে। এ ব্রাদা মুসলমান শোনো রে, এবার জীবনে জমে যাবে আব্বা আমার। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ঘরের মধ্যে। ঘরের মধ্যে যে যেন যুদ্ধ চালু হয়ে যাবে, সেই সময় আব্দুল্লাহ ইবনে সাদের আলোকেরা বলে, ও তোমরা শোনো, তোমরা এই যেন ইটা ঘেরুয়া করে নাও, এই তাম্বুটা তোমরা ঘেরুয়া করে নাও। তাম্বু ঘেরুয়া করা হলো। সেই সময় বাবা আরে ইমামে হোসেনের সঙ্গে 72টা কাফেলা এসেছিল। সেই সময় বলল, শোনো, তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের মধ্যে কেউ যদি বাড়ি যেতে চাও তোমরা এখনই চলে যাও। তোমাদের মধ্যে কেউ যদি বাড়ি যেতে চাও তোমরা এখনই শীঘ্রই চলে যাও, চলে যাও। বলে, হোসেন কিসের জন্য আমরা চলে যাব? বলে, ওগো শোনো রে, ও মদিনাবাসী, তোমাদেরকে একটা কথা বলতেছি, তোমরা আমার বিশ্বাস করিয়া আমার সঙ্গে এসেছো। এখন যদি যুদ্ধ চালু হয়ে যায়, কে বাবা খারাপ হয়ে যাবা, কে সন্তান হারা হবা, কে বিবি খারাপ হবা, কে মা খারাপ হবা। তাই জন্য তোমাদেরকে বলতেছি, তোমরা নিজের নিজের বাড়ি চলে যাও। সেই সময় বলেছিল হোসেন, জান যদি দিতে হয় নবীর জন্য দেব, জান যদি দিতে হয় ইমাম হাসানের জন্য দেব, জান যদি দিতে হয় ইমাম হোসেনের জন্য দেব, বেঈমানের জন্য দেব না। ওগো হোসেন, আমাকে যদি জান দিতে হয় আপনার জন্য দিয়ে দেব। আমার বাবা মার আমার পরোয়া করি না, আমার সন্তানের পরোয়া করি না, আমার মা বাবা আত্মীয়স্বজনের পরোয়া করি না। তাই জন্য কোন কবি কোন শের বলতেছিল, জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলুন, জান যদি দিতে হয় নবীকে দিও। আরে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আমার সঙ্গে সবাই বলুন, জান যদি দিতে হয়, বলুন, জান যদি দিতে হয় নবীকে দিও। ওগো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। মোদের দুঃখ যত না নবীকে সইতে পারে না, মোদের কষ্ট যত না নবীকে সইতে পারে না। সেই নবীর লাগিয়া একবার মিলাদ করিও, জান যদি দিতে হয় নবীকে দিও। হাগা ভালো যদি বাঁচতে হয় নবীকে হাগা ফুল সিরাতের গেটে নবে দাঁড়িয়ে থাকবেন, গুনাহগার পথে নবে পার করিবেন। ফুল সিরাতের গেটে নবে দাঁড়িয়ে থাকবেন, গুনাহগার উম্মতকে নবে পার করিবেন। জান্নাতের টিকিট নবী নিজে যে দেবে, জান যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাঁচতে চাও নবীকে বেশো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জান দিতে হলে কাকে কাকে দিতে হবে? এরা জোরে বলো না। জান দিতে হলে নবীকে, মন দিতে হলে, ভালোবাসতে হলে। কিছুদিন আগে 4 থেকে 6 মাস আগে একটা ভিডিও দেখলেন না? বহরমপুর এলাকায়, মুর্শিদাবাদ এলাকায় একটা মেয়ে ফাঁসি লটকে দিয়েছে টাঁড়ে। কোথায়? এরকম অন্না ছিল হুজুর, অন্নাটাকে একবারে ফ্যানের জায়গাতে টাঁড়ে লাগিয়ে ফাঁসি লটকে দিয়েছে, একবার বকরির মতো হয়ে গেছে। জিজ্ঞেস করা হলো তার বাবা মাকে জিজ্ঞেস করা হলো, তোমার মেয়েটা এত সুন্দর ব্যবহার, বকরির মতো জিবাটা কিনা বের করে দিয়েছে। বলে, আমার মেয়েটা হ্যালো হ্যালো বলছিলাম, মোবাইলটা কেড়েছি, তাই জন্য আমার মেয়েটা প্যা হয়েছে। তো ওরকম যদি মরে যান জান্নাত পাবেন? জান্নাত তো দূরের কথা, জাহান্নাম কনফার্ম। ঠিক কি না? আরে হ্যাঁ হুঁ কহ নাই, শেষ রজনীতে হ্যাঁ হুঁ যদি না কইতাম বাড়ি যা দুর্নাম করে দুই।
না বাবা, খুব ভালো। তো জান দিতে হবে নবীর জন্য, মন দিতে হবে নবীর জন্য। ও তো জাহান্নামের টিকিট কেটে নিল, বিষ খেলো, যে বিষ খেয়ে মারা যাবে জান্নাত থেকে খেলা বিনা কষ্টতে চলে গেল নাকি? বিষ খেয়ে মরলো বিনা কষ্টতে চলে গেল, জাহান্নামে শেষ। ব্রাদার মুসলমান আব্বারারে আমার, ও আমার মা কালা শুনে যাও রাত্রি বেলা আব্বারে সবাই লোক বলল হোসেন আমরা আপনার জন্য জান দিয়ে দেব, আপনার জন্য দান দিয়ে দেব, আপনার জন্য জান প্রাণ দিয়ে দেব, কিন্তু বেঈমানের হাতে দেব না, আপনার সঙ্গে থাকবো। আব্বা আমার সোনা মানি এই করতে করতে বেরাদা মুসলমান আমার সোহার বানু রাদিয়াল্লাহু তাআলা আনহা এলেন। যেন ব্রাদার মুসলমান 6 মাসের বাচ্চা, 6 মাসের বেটা আলী আসগার যেন কান্না করে। ও মা বোনেরা, ও আমার আব্বার আর আমার সন্তান যদি কান্না করে মায়ের আগে বুঝতে পারে, সন্তান যদি কান্দে মা আগে বুঝতে পারে আমার ছেলে হয়তো দুধ খাওয়ার জন্য কান্দে, হয়তো আমার ছেলে পেশাব করে দিয়েছে বিছানাতে ভিজে আছে কান্না করে। মায়েরা বুঝতে পারে কি পারে না? পারে না। আমি আজকে কাঁদবো তো আমার মা কিসের জন্য কাঁদছে বুঝতে পারবে না। 6 মাসের বাচ্চা কিসের জন্য কাঁদে মা বুঝবে, যে হয়তো আমার বেটা পানি পান করার জন্য কাঁদছে, হয়তো আমার মেয়ে ভাত খাওয়ার জন্য কাঁদছে, হয়তো আমার মেয়ে দুধ খাওয়ার জন্য কাঁদছে। মায়েরা বুঝতে পারে না। আরে হাতে পায়ে তেল মাখা মাই, আরে দিছে শব্দ করি বর্ষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি, তবু না মারা করিল ভিজল গোহে মুতে, আমার শুকনো রাখে মায় থাকে ভিজা জায়গাতে। আসুক বলে দেখি চাইয়া ওরে মারছে মোর, ওরে বিছানায় বুয়া রে বলে আল্লাহ আমারে মরণ লাগো সন্তানেরই লইও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের দিলে কেউ ব্যথা দিও না। জোরে বলুন। 6 মাসের বেটা আলী আসগার পানির জন্য কান্না করতেছে। সোহার বানু নিজের স্বামীকে ডাক দিলেন, স্বামী গো, হ্যাঁ বিবি বলো। ওগো স্বামী একটু আসেন, আসেন কাছে আসেন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু যেন কাছে গেলেন। সেই সময় সকাল পানু গুগু বলতে লাগলেন, স্বামী গো আমার 6 মাসের বেটা আলী আসগার পানির জন্য কান্না করে। 6 মাসের বেটাটা পানির জন্য কান্না করে, ইনাকে একটু পানি আপনি পান করিয়ে আনেন না, আমার ছোট্ট বেটাকে একবার পানি পান করিয়ে আনেন না। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন 6 মাসের বেটা আলী আসগারকে নিয়ে টুক 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 করে বাবা তাম্বু থেকে যেন চলে যায় ওইদিকে বাবা ওবাইদুল্লাহ ইবনে সাদের লোকেরা, এজিদের লোকেরা মনে মনে ভাবতেছে আহারে পানি পান করতে যাবে হোসেন, না 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 না, একে পানি পান করতে দেওয়া যাবে না। ফুরাত নদীর আশেপাশে সবাই দাঁড়িয়ে গেল, মারো 3 মারো, সবাই এক 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 করে 3 মারো। বাবা গো এত জোরে তীর মেরেছে, তীরটা লাগবি তো অন্য জায়গাতে লাগ, তীরটা লাগবি তো অন্য জায়গাতে লেগে যা। তীরটা মেরেছে মুনাফিকের লোকেরা। 6 মাসের বাচ্চা আলী আসগারের যেন গলাতে লেগে গেল, 6 মাসের বেটা ফুলকুমে যেন লেগে গেল, পানি পানি করে কান্না করছিল। যেমনই তীরটা লেগেছে বাবা 6 মাসের বেটা আলী আসগার আর যেন চোখটা মেলে না, আর যেন কান্না করে না। ইমামে হাসান যেন বুঝে গেছে রে আমার বেটাকে শহীদ করে দিল, আমার বেটাকে তীর মেরে দিল, এই বলে বলে কান্না করে 2 চোখের পানি ঝরঝর করে ফেলতে ফেলতে যেন চলে যাচ্ছেন বাবা। বিবি সকাল বানু যেন ব্রাদার মুসলমান আবার তাম্বু থেকে বাইরে এলেন। ওগো স্বামী
ওগো আমার জান্নাতের মালিক, ওগো আমার মাতার তাজ, আমার ছেলেকে আপনি পানি পান করিয়ে আনলেন। হয়তো আমার ছেলে এমন পানি পান করেছে আর কিসের জন্য কাঁদে না। ইমাম হোসেনের চোখ থেকে যেন জর করে জল পড়ে, চোখ থেকে যেন পানি পড়ে যায়। বলে যাবি কিসের জন্য আপনার চোখ থেকে জল পড়ে? বলে বিবি, আমার ছোট্ট বেটা আলিয়াস এমন পানি পান করেছে আর কোনোদিন পানি চাইবে না। আমার ছেলে আমার হয়ে গেছে আর কোনোদিন মা বলবে না। আমার ছেলে এমন ঘুমিয়ে গেছে আর কোনোদিন জাগবে না। আমার ছেলে আর মায়ের দিকে তাকাবে না। বলে স্বামী কেমন কথা বলতেছেন? বলে বিবি, আমার ছেলের গলার দিকে দেখো, যেমনই বাবা গলাটা দেখিয়েছে 6 মাসের বাচ্চা আলিয়াস গারের যেন বাবা রক্ত মাখা গলা হয়ে গেছে, রক্ত হয়ে গেছে, গলায় রক্ত ভিজে গেছে, গলায় যেন রক্ত ভিজে গেছে। ওরে আমার আব্বা রে, কোনো মা যেন সইতে পারবে না। এই সময় বাবা আমার মা জননী সেই সময় নিজের সন্তান আলিয়াসগারকে কোলে নিলেন, কোলে নিয়ে যেন কান্দেন, লাদেরা তুলারা তুমি আমার কাছে ছিলে বেটা রে, সেই সময় থাকলে কত ভালো হতো বেটা, কিন্তু বেটা আমাদের এই তাম্বুতে এক ফোঁটা পানি নাই বেটা রে, আমার এই তাম্বুতে এক ফোঁটা জল নাই বেটা। ওরে বেটা আলিয়াসগার, তুমি পানি পানি করে কাঁদছিলে, আমার জিহ্বা থেকে যতটুকু পানি বার হয়েছিল আমি তোমাকে খাওয়ালাম লাগাগাল, আর আমার মুখে পানি ছিল না বেটা। এই বলতে বলতে শহীদ হয়ে গেল আব্বার আমার। আলী আকবর এমন মানল না, আলী আকবর গেলে আলী আকবরকে এত জোরে তীর মেরেছে বাবা, আলী আকবর যেন শহীদ হয়ে গেলেন বাবা আমার। সেই সবাই কান্দে। জয়নাল আবেদিন 22 বছরের ছেলে জয়নাল আবেদিন বলে, আব্বা জান আমার একটা কথা আপনাকে বলবো আব্বা। কি হয়েছে বেটা জয়নাল, একবার তুমি বলো বলো। বলে আব্বা জান গো, আমার 6 মাসের ভাই আলিয়াসগারকে ইয়েজিদের লোকেরা তীর মেরে শহীদ করে দিয়েছে, আমার ভাই আলী আকবরকে মেরে শহীদ করে দিল। আব্বা আপনার কাছে আমি কোনোদিনই কোনো কিছু চাই নাই, আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো আব্বা, আপনাকে দিতে হবে। কি বলে আব্বা গো, আজকে শুধু একটু আমার নানা জানের তলোয়ারিটা আমার হাতে দেন, আজকে আমার নানা জানের তলোয়ারি ছেড়ে খোদার হাতে দেন, আমি যাব গো, আমি যে মুনাফিকের গোষ্ঠীকে তছনছ করে দেব। সেই সময় বলল বেটা জয়নাল, তুমি যদি চলে যাও কারবালার ময়দানে বেটা, তাহলে আর কে তোমার নবী মুস্তাফার তোমার বড় আব্বার বংশকে কে জিন্দা করবে? তোমার নানা জানের বংশকে কে জিন্দা করবে? না না বেটা রে, তোমাকে যেতে হবে না, তুমি এইখানে থাকো। সেই সময় আবুল কাসেম দৌড়াতে দৌড়াতে, বাবা গো আমার যুবক ছেলে দৌড়াতে দৌড়াতে চলে এলেন। চাচা কি হয়েছে বলুন চাচা? বলে দেখো ইয়ে দেখো ভাই রে, ও ভাই আবুল কাসেম দেখো আলী আসগরকে শহীদ করেছে, আলী আকবরকে শহীদ করেছে, কওমে মুহাম্মদকে শহীদ করেছে। দেখো দেখো। আবুল কাসেম বলল চাচা আমার আব্বা যেই দিন থেকে পর্দা হয়েছেন চাচা, সেই দিন থেকে আমার আব্বা বলে গিয়েছিল চাচা গো, তোমার চাচার বিনা অনুমতি ছাড়া তুমি কোনো কাজ করবে না। ওগো চাচা যা, আব্বাকে যতটুকু ভালোবাসতেছিলাম আপনাকে আমি ততটুকু ভালোবাসি চাচা, আমি কোনো জিনিস আপনার কাছে জোর করে চাই নাই চাচা। ও চাচা হুসেন, আজকে শুধু আপনার তলোয়ারিটা হাতে দেন, শেরে খোদা মাওলা আলী তলোয়ারিটা হাতে দেন। বলে তলোয়ারি নিয়ে কি করবা? বলে ওগো চাচা আমার ছোট্ট ভাইকে শহীদ করেছে, আমার আর রক্ত থামে না, আমার ছোট্ট কওমে মুহাম্মদকে শহীদ করেছে, আমার রক্তগুলো কেঁপে কেঁপে গেছে, আমার কেমন কেমন লাগতেছে চাচা। বলে না না বেটা যেও না, যেও না বেটা রে। ও বেটা আবুল কাসেম, তুমি যদি যাও বেটা তারা তোমাকে শহীদ করে দেবে। থামেন না জি, আমাকে একটু বলতে দেন। ও বেটা শোনো, তুমি যদি যাও তোমাকে শহীদ করে দিবে।
মানলো না বলে চাচা একবার শুধু আমাকে বিদায় দেন বিদায় দেন বিদায় দেন বিদায় দেন। বাবা কলিজাটা ফেটে যাবে, এবার শুনে নাও বাবা। আবুল কাসেমকে বিদায় দেওয়া হলো। আবুল কাসেম তলোয়ারি নিয়ে চলে গেলেন বাবা। কারবালার ময়দানে যুদ্ধ করতে লাগলো বাবা গো। এত জোরে জোরে মারে তলোয়ারি বাবা, বেঈমানদের মাথাগুলো কেটে এক এক করে দেয়। হাতে পায়ে তলোয়ারির আঘাত লেগে যায় বাবা, হাতে যেন বাবা রে তীর লেগে যায়। কিন্তু আবুল কাসেম যুবক ছেলে, আবুল কাসেমের মনটা মানে না। এত জোরে জোরে তলোয়ারি মারে বাবা আমার। আবুল কাসেমকে পিছন দিক থেকে তলোয়ারি মেরেছে, পিছন দিক থেকে তীরটা যেমনই নিক্ষেপ করেছে আবুল কাসেম জমিনে পড়ে গেলেন। সেই সময় আবুল কাসেম কেঁদে বলে চাচা চাচা আপনি আর খিমার মধ্যে থাকেন না চাচা, আপনি তাড়াতাড়ি করে বার হয়ে আসেন চাচা, আপনি তাড়াতাড়ি করে আসেন চাচা। এই কথাবার্তা বলতে বলতে এদিকে আবুল কাসেম যেন রয়েছেন বাবা। খিমা থেকে আসা হলো, খিমা থেকে যেমনই এসেছে বলল বলো কি হয়েছে। সেই সময় আবুল কাসেম কেঁদে বলে চাচা গো, এক ফোঁটা যদি পানি থাকে, এক ফোঁটা পানি আমাকে দেন চাচা, এক ফোঁটা যদি পানি থাকে আমাকে পানিটা পান করান চাচা, আমি এজিদের বংশকে তছনছ করে দেব, আমি এজিদের বংশকে আমি মেরে দেব চাচা, একটু পানি দেন। সেই সময় বলল আবুল কাসেম রে, এই পানির জন্য তোমার ভাই আলী আসগার শহীদ হয়ে গেল, এই পানির জন্য আলী আকবর শহীদ হয়ে গেল। ও বেটা পানি তো নাই, জিহ্বাতে যতটুকু পানি ছিল আমি পানিটা পান করালাম, আর পানি না। আবুল কাসেম পানি করতে বাবা পানি যখন পেল না দুনিয়া থেকে শহীদ হয়ে গেল। যেমনই বাবা শহীদ হয়েছে আবুল কাসেমের মা আর যেন সইতে পারে না, ইমাম হোসেনের বোন আর যেন সইতে পারে না। ও আমার আব্বাস আন রে, যেন কারবালা রক্ত হয়ে গেল, কারবালার ময়দানটা লাল হয়ে গেল। মহিলা মানুষ যেন আর সহ্য করতে পারে না, মহিলারা যেন জানলা দিয়ে দেখতেছে বাবা ময়দান শুধু লাল রক্ত হয়ে আছে যেন বাবা রে। জয়নাব যে দেখে ভাতিজার লাশ পড়ে আছে, জয়নাব যে দেখলো ভাতিজার লাশ পড়ে আছে, এত কান্না কাঁদে যুবক, কান্না আর সহা যায় না। সেই ব্রাদার মুসলমান আমার আবুল কাসেমের চোখের ফোঁটা চোখের জল, সেই আবুল কাসেমের এক ফোঁটা চোখের পানি, আবুল কাসেমের ভালোবাসা, সে আবুল কাসেমকে ভালোবেসে যোগ্য বাপের যোগ্য সন্তান আজকে শেষ দান, যার শেষ ভালো তার সবই ভালো। 8 জন বাবার কাছে আমি 500 টাকা করে নেব, আসেন কোন আল্লাহর বান্দা 500 টাকা করে আবুল কাসেমের এক ফোঁটা চোখের জলকে মনে করিয়া পানি করে কান্দে, পানি পেল না। এবার ইমাম হোসেনকে কেমন করে শহীদ করবে, শহীদ করার পরে নিজের জীবনে সংক্ষিপ্ত করব। আসেন কোন আব্বা আমার 8 জন বাবা আমার 500 টাকা করে, আসেন কোন মা জানানি আমার 30 টাকা খালা আমার 100 টাকা করে হবে না, মা 2 টাকা খালা আমার 500 টাকা করে হবে, দেন তো বাবা। যুবক আমার আসেন, আমি জানি আল্লাহর বান্দা এখানে আমার একজন আছে, দেন আব্বা জান ওদিকে যান চাচা যান দিবে। রমজান আলী সাহেব নাকি নারে তাকবীর দিয়েছে, ওরা দিলো, কে দিলো এটি? সবাই মিশাল, হ্যাঁ 100 নগদ 500 বাকি। নামটা বলে দাও, কি নাম বাপ? নাইম হোসেন। আপনাকে দেখে আলাদা লাগছে নাকি? তো আসেন বাপ, দাদা শুনে হাতও মিলাবে না, কি ব্যাপার? হাতটাও মিলাই না, হাত মিলাবেন না জি। কে দিল 600? তুমি? নারে তাকবীর। না ইনশাআল্লাহ ভাইজান আমার 600 টাকা দিয়েছে দান, 500 টাকা দিয়েছে দান। আমি 8 জনের কাছে 500 করে, সবারই পুকুরে মাছ মারলাম কিন্তু নিজের পুকুরে মাছ মারতে পার। দেখেন দেন না বাবা, সবারই পুকুরে মাছ মারলাম কিন্তু ব্রাদার মুসলমান, যেই মসজিদে ইমাম সাহেব এই গ্রামের মাথার তাজ নাকি, এই গ্রামের মাথার তাজ আপনাদের খুব সুন্দর মাইক বাজছে ভাই আমার, মাইকালা 100 টাকা দিয়েছে দান, একও তো ছাড়তাম না, একও লিতাম। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আপনাদের যিনি মাথার তাজ, আপনাদের যিনি বাদশা, আপনাদের যিনি সর্দার, তিনি হলো ইমাম সাহেব। সবারই কাছে নিলাম, হুজুরের কাছে বাদ কিনা নারে তাকবীর, নারে সালাত। হুজুর আমার দিয়েছেন 500 টাকা দান ইমাম সাহেব এই মসজিদের। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমি কেন বাদ থাকবো, আমি 100 টাকা দিয়ে দিই।
না আমি তো দিয়ে দিয়েছি আগেই, জালসার ডেট লেখার আগে আমি দিয়ে দিয়েছি, অনেকটি ছেড়ে দিয়েছি, অনেক প্রচুর। না না প্রচুর ছেড়ে দিয়েছে চাচা, আমাকে জোর করিও না, আমাকে জোর করিও না, আমি স্টেটে নেমে যাবো তাহলে। ধরেন হুজুর দেন, দিলাম। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আমি খুব গরিব গে, টাকা পয়সা নাই, দিলাম জোরটি আছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হলো তো? আর হবে, আর হবে দুইটা কলম, দুইটা কলম দেন, যা শেষ ভালো তো সবাই ভালো, দেন চট করে দেন তো। আচ্ছা বের করছে চাচা, আমার চোখটা কোন দিকে, কি বের করছে, বিড়ি নাকি? নারে তাকবীর, নারে সালাত। আরেকজন ভাই আমার চ্যানেল আল্লাহ দিয়েছেন, আল বাতিন ভাইজান, আমার 100 টাকা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আহমদ আলী 500, নারে তাকবীর, নারে সালাত। আহমদ আলী ভাই আমার 500 টাকা দিয়েছেন। আরেকটা, আরেকটা, আরেকটা কলম, যা শেষ ভালো তা সবাই ভালো, যা শেষ ভালো তা সবাই ভালো। আরেকটা দেন তো। দেই না রমজান, দেই না ভাই, দেই না, না দেই না, দেবে দেবে। কান্দে যাইনা, কান্দে কুলসব, কান্দে রে সখিনা, কান্দে যাইনা, কান্দে কুলসব, কান্দে রে সখিনা। গজলটা পূর্ণ করো, ইমাম হোসেনকে শহীদ করতে। আর দেই না নাকি? দেবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। অনেক টাইম হয়ে গেছে, ইমাম হোসেনকে শহীদ করে দি, নিজের জীবনী শেষ করব। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান, আব্বা আমার সোনা মানিকেরা রে, সবাই যেন এক এক করে শহীদ হয়ে গেল। বলল বেটা জয়নাল আবেদিন, তোমাকে যেতে হবে না বেটা, তুমি যেন এইখানে থেকে যাও বেটা রে। জয়নাল আবেদিনকে যেন বন্দী করানো হলো। আব্বারা নারে তাকবীর, নারে সালাত। দুঃখ সাহেব দিয়েছেন 500 টাকা দান। ওরে আমার আব্বারা রে, ওরে আমার মা বোনেরা রে, শুনে যাও রাত্রি বেলা রে মা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খিমা থেকে বার হয়ে গেলেন। বেটি বলল বেটা আব্বা যেও না, বোন জয়নাব বলল বাবা যেও না, বিবি বলল স্বামী যেও না, পাড়াপড়শি বলল যাইয়েন না, যাইয়েন না, বলল না 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 রে, তোমাদের কথা শোনা যাবে না, আমাকে যেতে হবে। আব্বা গো এক এক করে চলে গেল। ইমামে হোসেন গেলেন যুদ্ধের ময়দানে গেলেন না, ডাইরেক্ট চলে গেলেন ফোরাত নদীর দিকে। এক এক করে পুলিশ প্রশাসন যেন ফোরাত নদীর ঘেরুয়া করে রয়েছে, এক এক করে ঘেরুয়া করে রয়েছে। নবীর নাতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাত নদীতে নেমে গেলেন। ফোরাত নদীতে নেমে যাওয়ার পরে এক চুল্লু পানি উঠালেন, এক মুঠো পানি উঠিয়ে পানির দিকে তাকায়। আব্বা গো ওরে আমার মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা মা যেমনি পানি উঠিয়াছে তেমনি বাবারে পানিটা পান করতে যাবে। ইমামে হোসেন মনে মনে ভাবছি আহা গো, এই পানির জন্য আমার বেটা শহীদ হয়ে গেল, এই পানির জন্য আমার সন্তান শহীদ হয়ে গেল, এই পানির জন্য আমার ভাতিজা আবুল কাসিম শহীদ হয়ে গেল, এই পানির জন্য কওমে মুহাম্মদ শহীদ হয়ে গেল। পানি রে আমি আর তোকে পান করব না। ইমামে হাসান যেন উঠে গেলেন বাবা, যে ইমান দিয়ে গেলেন রে, সেই ইমান দিয়ে যেন লাল লাল হয়ে আছে। আব্বারা আমার নবী বলেছিল গো গো এক কথা আমার নবী বলেছিলেন কারবালা ময়দানে, শুনে নাও শুনে নাও, যেই দিন আমার নাতি ইমামে হোসেন শহীদ হবে 10 মুহররমের দিনে বাবা, আজকের দিনে ইমামে হোসেন শহীদ হবে। আব্বারা আমার বলেছিল কারবালা ময়দানের লোকেরা, তোমাদেরকে আমি বলতেছি, আমি দয়ান নবী বলতেছি, তোমরা একটা কাঁচের বোতলে একটুটুকু মাটি ভরে নাও, তোমরা কাঁচের বোতলে মাটি ভরে তোমরা নিজের নিজের বাড়ি নিয়ে যাও। আর আমার নাতি ইমামে হোসেন যেই দিন শহীদ হয়ে যাবে, মাটি আর মাটি হয়ে থাকবে না, মাটি যেন লাল রক্ত হয়ে যাবে। আব্বা গো ও মা বোনেরা, ইমামে হোসেন যেন যুদ্ধ করতে লাগলেন, যুদ্ধ করতে লাগলেন বাবা। একটা মানুষ পানি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পান করতে পায় না, সেই মানুষটার সঙ্গে যুদ্ধ যদি করতে লাগে বাবা, করবে তো করবে কত, করবে তো করবে কত বাবা। ওই দিন ছিল শুক্রবারের দিন। ব্রাদার মুসলমান, আব্বা আমার সোনা মানিকেরা রে,
পিছন দিক থেকে নবীন নওয়াজাকে বাবা এমন জোরে একটা তীর মারলো, পিছন দিক থেকে বাবা ঘোড়াকে এমন একটা তীর মারলো, ঘোড়া যেন বাবা চিড়চিড় করে। ইমামে হোসেনের হাতে তীর মারলো, পায়ে তীর মারলো। নবীন নওয়াজা আর যেন পারে না, আর যেন পারে না। নবীন নওয়াজা যেন বিরাদর মুসলমান একটু বসে গেলেন, বসে থাকা অবস্থায় শুয়ে গেলেন। সেই সময় বাবা তিনজন এলো, তিনজন আসার পরে বিরাদর মুসলমান দৌড়াতে দৌড়াতে এসে ইমামে হোসেনের বুকে বসে গেলেন। বুকে বসার পরে বলতে লাগলো, হুসেন তোকে আর দুনিয়াতে রাখবো না, তোকে যেন শহীদ করে দেব। আব্বা গো, ইমামে হোসেন বলে তোমরা কারা? বললো শুনো শুনো, শহীদ করে দেব। ইমামে হোসেন সেই সময় বলে শুনো শুনো, তোমরা যেও হও না কেন আমাকে শহীদ করতে পারবে না। বলে কেন কেন রে? বলে শুনে আমার নানা জান বলেছিল জান্নাম হবে, জান্নাম হবে সীমার, সে শহীদ করবে। যার একটা বুকে দাগ থাকবে সে শহীদ করে দেবে, যার কপালে একটা কালো মতো থাকবে সে শহীদ করে দেবে। ওরে তোমরা তিনজন আছো আমার বুকের মধ্যে, তোমরা চেপে গেছো, বলো বলো কে তোমরা রয়েছো? তোমাদের একবার বুকটা দেখাও, বুকটা দেখাও, তাহলে আমি চিনে নেব তোমরা শহীদ করতে পারবা কি পারবা না। আব্বারা একজন দেখালো মিললো না, অন্যজন দেখালো বাবা তার যেন হলো না। শেষের সময় হারামি বদমাইশ সীমা যেন নিজের বুকটা দেখাই বাবা, নানা জানের কথা সঙ্গে মিশ, নিজের যেন কপাল দেখাই নানা জানের সঙ্গে মিশ। ও গো আব্বারা, ও মা বোনেরা, এই কথাবার্তা চলতে চলতে বাবা গলাতে ছুরি চালাবে। এই সময় বলতে লাগলো, ও সীমা তুমি আমার গলায় ছুরি চালাবা ঠিক আছে রে, একটা কথা আমাকে বলতে দাও, কি এমন কথা বলবা বলো? ও সীমা আমি জানি কারবালা ময়দানে আমি শহীদ হয়ে যাব, আমার রক্তই কারবালা লাল লাল হয়ে যাবে। আব্বারা তাহলে কি বলো? বলে ওই যে দেখো কারবালার মসজিদে, কোপার মসজিদে আজান হচ্ছে, আমাকে শুধু 2 রাকাত নামাজ পড়তে দাও। বাবা আদায় করতে দোয়া হলো, 1 রাকাত নামাজ পড়া হয়েছে, দ্বিতীয় রাকাতের পরে বাবা ইমাম হোসেনকে যেন গলাতে ছুরি চালায়। সেই সময় নবীর নাতি ইমাম হোসেন বলে শোনো গো, তোমরা আমার এখানে ছুরি চালাও রে, জীবনে কাটতে পারবে না, পারবে না। বলে কিসের জন্য কাটতে পারবো না? আমার এই জায়গাতে ছুরি চালাও, একটা লোমও কাটতে পারবে না, একটা পশমও কাটতে পারবে না। বলে কেন সীমা, কেন হোসেন? বলল শুনে নাও শুনে নাও, এই জায়গাতে আমার নানা জান আমাকে একবার নয় 2 বার নয় শতবার আমার নানা জান চুমো দিয়েছে। আমার নানা জান যেই জায়গাতে চুমো দিয়েছে 1000 বার ছুরি চালালে ছুরি কাটবে না। আব্বা লম্বা জীবনী সংক্ষিপ্ত আকারে মারতেছি আব্বা। ওগো আমার মা বোনেরা রে, বললো কেমন কথা। সেই সময় ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল শুনো গো, আমার এই মেন জায়গাতে তোমরা ছুরি চালাও, আমার নানা জান চুমো খাচ্ছ, হবে না হবে না, একটু ওপর করে ছুরিটা চালাও। আমার নবীন নওয়াজা বলে দিলেন, বাবা গো যেমনই বলেছে সীমার বদমাই ছুরি চালালো গো, ইমামে হোসেনকে যেন কতাল করে দিল, শহীদ করে দিল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বা মা সোনামানিকেরা একটু দুলদুল ছিল বাবা, ইমামে হোসেন যেই দুলটাতে চেপে আসতেন, সেই দুলটাকে মুনাফিকেরা এই জিদের লোকেরা আগা মানুষকে মারলি মাররে, অবলা জানোয়ারকে কিসের জন্য মারি? ইমাম হোসেনকে মারলি, আলী আসগরকে মারলি, আলী আকবরকে মারলি, কওমে মুহাম্মদকে মারলি, জয়নাল আবেদিনকে মারলি না আগা। আব্বা আমার সোনামানিকেরা রে আমার, ও মুসলমান, ওরে আমার আব্বা জান মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, একটু মনোযোগ দিয়ে শোনো। খালি দুলদুল যেন লাফাই লাফাই রে, দুলদুলের শরীর থেকে যেন বাবা রক্ত রক্ত ঝরে যায়, দুলদুলের শরীর থেকে যেন রক্ত রক্ত পড়তেছে। দুলদুল যেন আর থাকলো না, দুলদুল সঙ্গে সঙ্গে খিমার দুলে চলে গেল। খিমার দিকে যেমনই গেছে বাবা যেন দেখতেছে খালে দোলো দোলো ফিরে এলো, খালে দোলো দোলো ফিরে এলো,
এলো হুসেন লোনা কান্দে জয়নাব কান্দে কৌশব কান্দে রে সখিনা কান্দে জয়নাব কান্দে কৌশব কান্দে রে সখিনা এই নসিবে লিখেছিল তুমি গো আল্লাহ তুমি গো আল্লাহ এই কপালে লিখেছিল তুমি গো আল্লাহ তুমি গো আল্লাহ মাসুম শেষ রক্ত ভিজে মাসুম শেষ রক্ত ভিজে জমিন কারবালা কান্দে জয়নাব কান্দে কৌশব কান্দে রে সখিনা জোরে বলো মাসুম শিশুর রক্ত ভিজে গেল খালি দুলদুলটা এলো বোন জয়নাব বুঝে গেছে বাবা মনোযোগ একটু বোন জয়নাব বুঝে গেছে হয়তো আমার ভাই আর দুনিয়াতে নাই বিবি বুঝে গেছে হয়তো আমার স্বামী নাই গ্রামবাসীরা বুঝে গেছে হয়তো আমাদের ইমামে হুসেন সত্তার নাই ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার বেটি সাকিনা এবং কি বাবা জয়নাব পিসি আর ব্রাদার ভাতিজি চলে যায় চলো তো একবার কারবালার ময়দানটা লাল লাল হয়ে আছে একবার দেখে আসি কিসের জন্য দুলদুলটা খালি চলে এলো ফুফু আর ভাতিজি চলে যায় আব্বা মনোযোগ দে ফুফু আর ভাতিজি চলে যায় কারবালার ময়দানে বাবা এক এক করে লাশ পড়ে আছে এক এক করে লাশ পড়ে আছে মাথা নাই মাথা কাটা মাথা নাই মাথা কাটা সাকিনার মনটা মানলো না সাকিনা তখন নিজের ফুফুকে বলল ফুফু ওগো বেটি আমার আব্বাজান তো এই কারবালার ময়দানে এসেছিল ফুফু আবার আব্বাজান কোথায় আমার আব্বাজানকে কি আর শহীদ করে দিয়েছে সেই সবাই বলল হ্যাঁ বেটি তোমার আব্বাকে শহীদ করে দিয়েছে সেই সময় সাকিনা দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলে ফেলে বলল ফুফুজান আবার আব্বাজান কোথায় আছে একবার আব্বাজানের লাশটা খুঁজো না আব্বাজানের বডি মোবারকটা খুঁজো না এইদিকে ব্রাদার মুসলমান সাকিনা একদিকে খুঁজে এইদিকে ব্রাদার মুসলমান জয়নাব একদিকে খুঁজে জয়নাব যেন দেখতে পেয়ে গেছে ইমাম হাসান যেই ইমাম হোসেন যেই পোশাকটা পরে এসেছিল সেই পোশাকটা পরে রয়েছে সেই সময় জয়নাব দুই চোখের পানি জর্জর করে ফেলতে লাগলো বাবা চিল্লা চিল্লা যেন কান্দে লাগলো সাকিনা দৌড়াতে দৌড়াতে এলো খান ওগো পিছে আপনি কিসের জন্য কাঁদছেন ফুফু আমার বললো সাকিনা রে কি বলবো সাকিনা তুমি তোমার আব্বা জানের লাশটা খুঁজতেছিলা এই যে দেখো তোমার আব্বা জানের লাশ রয়েছে বাবা গো বেটি সাকিনা যেন আব্বা জানের লাশটাকে ধরলো লাশটাকে ধরে যেন হাও বাবা করে কাঁদতে বাবা গা আপনাকে আমি কতবার করে বারণ করলাম বাবা আপনাকে আমি যেতে বারণ করলাম আপনি চলে এলেন আপনার দুলদুলে পা মোবারক ধরেছিলাম বাবা আপনার দুলদুলকে নিয়ে চলে এলেন বেটি যেন কান্দে সেই সবাই সাকিনা তুই চোখের পানি তুই চোখের পানি ঝরঝর করে ফেলে ফেলে কেন্দে কেন্দে বলল ও পিসি পিসি একটা কথা বলি পিসি কি এমন কথা বলবা বলো ও পিসি আমার আব্বাজানের বডি মোবারকটা দেখা যায় আমার আব্বাজানের বডিটা দেখতে পেলাম কিন্তু আমার আব্বাজানের মস্তকটা কোথায় আমার আব্বাজানের মাথা মোবারকটা কোথায় বাবা গো পিসি এদিকে ব্রাদার মুসলমান ভাতিজি মিলে দৌড়াদৌড়ি করে খোঁজাখুঁজি করে শত শত মাথা পড়ে রয়েছে কিন্তু মা বোনেরা ইমাম হাসানের মাথা যেন এক জায়গাতে পড়ে রয়েছে এইদিকে জয়নাব বুঝতে পেরে গেছে হয়তো আমার ভাইয়ের মাথা রয়েছে মাথা থেকে সাদা সাদা মাথা থেকে যেন নুরানি আলো বার হয় মাথাটাকে তুললো রে
ইমাম হোসেনের মাথাটাকে তুলিয়া যেন ব্রাদার মুসলমান ভালো করে পুছে দিল নিজের ওন্নাটা দিয়া। পুছে দিয়ে দেখে ইমামে হোসেন বেটি দৌড়াতে দৌড়াতে এলো, বলে দাও দাও আবার আব্বা জানের মাথাটা দাও, দাও দাও আমাকে একবার দাও। মাথা মস্তকটা জবরে দিয়েছে ইমাম হোসেনের বেটি আব্বা জানের ব্রাদার মুসলমান দাড়িটা ধরে ধরে খিলন করে দেয়, দাড়িটা এচড়ে এচড়ে দেয়। আহারে ইমাম হোসেনের বেটি বলে আব্বা আপনি যখন দুনিয়াতে ছিলেন আব্বা গো, আপনি যখন কোনো জায়গা যেতেন আব্বা গো, আপনার আমি বেটি আপনার মাথার চুলগুলো আমি এচড়ে দিতাম। আপনি কোনো জায়গা যেতেন আব্বা আপনার মুখমণ্ডলটা আমি মুছিয়ে দিতাম। আপনি যদি কোনো জায়গা যেতেন বাবা আপনার দাড়িটা আমি খিলন করে দিতাম বাবা, আচড়ায় দিতাম। ওগো আবার পিসি আবার কলিজা বাড়ে না আবার দিল বাড়ে না গো বাবা। ইমাম হোসেনের বেটি ঝরঝর করে পানি ফেলে বাবা। এই পানি ফেলতে ফেলতে বাবা তিনজন যেন সাদা পোশাক পোশাক পরে পরে কে যেন চলে আসতেছে। সেই সবাই জয়না বলে কে তোমরা কে রয়েছো? আমার ভাইয়ের মাথা মোবারককে কি তোমরা চুরি করতে আসলা? আমার ভাইয়ের বডি কি তোমরা চুরি করে নিয়ে যেতে আসলা? সেই সময় ফাতেমা দেখে বলল শুনে ওগো আবার প্রতিষ্ঠান ওগো আবার বেটি শুনো গো, আমি অন্য কেউ নাই, আমি বললাম ফাতেমা। এই যে দেখো তোমার নানা জান, এই যে দেখো তোমার আব্বা জান, তিনজন যেন চলে এলো। তিনজন আসার পরে বাবা যেন সেইখানে রয়েছে। আমার নবী বলেছিল হুসেন তুমি যেদিন কারবালার ময়দানে শহীদ হবা নাতি, আমি তোমাকে দেখতে যাব নাতি রে। তুমি পরীক্ষাতে পাস হলা কি বলা না, আমি তোমাকে দেখতে যাব। মা ফাতেমা বলেছিল বেটা তোমার নানা জান বলেছিল কারবালা ময়দানে শহীদ হবা বেটা, তুমি কারবালা ময়দানে শহীদ হবা কিনা বেটা? যেই দিন তুমি কারবালা ময়দানে শহীদ হবা আমি তোমার মা শহীদের মা হয়ে যাব, মনটা ভরে যাব, ওই দিন যেন দেখতে আসবো। বাবা গো সত্যি সত্যি মা ফাতেমা সেরা খোদা মাওলাই আলী বিশ্ব রাসূল আমার যেন চলে এলেন। এইদিকে ব্রাদার মুসলমান মাথা মোবারকটাকে নিয়ে আসে, এজিদের লোকেরা চলে এলো। আসার পরে বলে যাই না মাথাটাকে দাও দাও দাও, না হলে তোমরাকে ছাড়বো না। মাথা মণ্ডলীটাকে নিয়ে বাবা ঢোল বাজাতে চালু করলো, ঢোল বাজাতে চালু করলো। এই বলে ইমাম হাসানের ইমাম হুসেনের মাথাটাকে নিয়ে চলে যাবে। আব্বারা মামা সোনা মানিকেরা ইমামে হুসেন শহীদ হয়ে গেল। বেটি কান্দে, বোন কান্দে, বিবি কান্দে, পাড়া পড়োশি কান্দে, আর আমরা সেই নবীর উম্মত হইয়া ইমাম হাসান হুসেনকে ভালোবাসতে পারলাম না। ভালোবাসতে পারলাম না তো সুবহানাল্লাহ হবে? পারলাম? সেই নবীর নওয়াসা ইমাম হুসেনের জন্য সবাই কান্দে। আজকে আমরা কাঁদতে পারি না। ইমাম হুসেনকে শহীদ করে এলো, কত কষ্ট বাবা। এই কারবালা কত কষ্টের ঘটনা, করতে করতে তো ইসলাম জিন্দা হয়েছে। আব্বা এখান থেকে শেষ করব বাবা, আর টাইম নেই। তো যাক ব্রাদার মুসলমান ছোট্ট করে দোয়া করব, নিজের জীবনে শেষ করব বাবা গো।